दंडवत सबाइके आमी साधारणत सकल भिडियो करी ना कोनो दिन तो आज करते बाध्य हलाम तार एकटाई कारण এটা দুষ্প্রাপ্য একটা ভিডিও পাওয়া গেছে আমার কম্পিউটার থেকে আজ থেকে প্রায় 10 বছর আগেকার ভিডিওটার গুরুত্ব কতখানি জানি না তবে আমার কাছে ভিডিওটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভিডিও সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে প্রথম যখন 6 ডিপ্লোমা কোর্স শুরু হয় সেই ডিপ্লোমা কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল তাদের নিয়ে একটা ছৌ দল গঠন হয়েছিল আর সেই দলটাই কলকাতায় প্রিন্সেপ ঘাটে কি হয়েছিল শুভ উদ্বোধন হয়েছিল সেই 10 বছর আগে 2015 সালে উদ্বোধন হওয়া ডিপ্লোমা কোর্স ছৌ ডিপ্লোমা কোর্স এখনও সমান তালেই চলে আসছে সেই ভিডিওটা তো সেই ভিডিওটা দেখার আগে কয়েকটা কথা আমি বলি খুব ইম্পর্টেন্ট কথা দয়া করে একটু মন দিয়ে শুনবেন ডিসেম্বর মাসে সম্ভবত নভেম্বর মাসে পুরুলিয়া দর্পণে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট একটা কোর্স করা হবে 6 মাসে সেখানে এইচএস পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়েরা যে কেউ সেখানে ভর্তি হতে পারবে তো সেই মতো বিজ্ঞপ্তি দেখে আমার তেমন একটা আগ্রহ ছিল না কিন্তু আমাদের এই যে মানবেন্দ্রদা বলছে চলো রবি আমরা এই ছৌ সার্টিফিকেট কোর্সে ভর্তি হব কুই কাই করে আমি চলো তাহলে ভর্তি হওয়া যাক ভর্তি হয়েছি ডিসেম্বরে কি হয়েছিল 8/12/2014 মানে ডিসেম্বরের 8 তারিখে 2014 সালে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির গভর্নিং বডির একটা ইম্পর্টেন্ট মিটিং হয় এই ছৌ কোর্স নিয়ে সেখানে পাস হয়ে যায় পাস হওয়ার পর 9 ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় আমাদের ক্লাস 9 তারিখ থেকে শুরু হয়ে যায় আমাদের অ্যাডমিশন ক্লাস কাদের নিয়ে না এখানে ছিলেন স্বয়ং সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মাননীয় দীপক রঞ্জন মণ্ডল মহাশয় ওনার চরণে শতকোটি প্রণাম কারণ একটা ইউনিভার্সিটি লেভেলে পুরুলিয়ার মতন একটা ইউনিভার্সিটিতে ছৌ ডিপ্লোমা কোর্সটি তিনি চালু করেছিলেন সেটাই শেষ কথা নয় যেখানেই এই ইউনিভার্সিটির প্রোগ্রাম হতো ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা যেখানেই নাচ করতে যেতেন সেখানেই উনি নিজে যেতেন নিজে গিয়ে সামনের সারিতে বসে তিনি এই ছাত্রদের ছৌ নাচ দেখতেন এমনকি যেখানে আমরা প্র্যাকটিস করতাম রিহার্সেল যাকে বলে রিহার্সেল করতাম সেখানেও উনি বসে থাকতেন পুরুলিয়া ছৌকে তিনি যে এত ভালোবাসেন মন দিয়ে যে ভালোবাসেন সেটা আমি নিজের চোখে দেখেছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন সত্যি এই ছয়ের প্রতি ওনার যে ভালোবাসা আমি কোনোদিনও ভুলতে পারব না
স্যারের সাথে থাকতেন সুদীপ বাবু, মলয় বাবু, ওনারাও থাকতেন। ওনারাই অ্যাকচুয়ালি ছৌ নাচটাকে, ছৌ ডিপ্লোমা কোর্সটাকে পুরোটাই চালিয়ে এসেছেন, এখনও চালিয়ে যাচ্ছেন। তবে সব চাইতে যার কথা বললেই নয়, তিনি হলেন রবীন্দ্রনাথ কুমার। আমরা সবাই দাদা বলেই ডাকি। এই ডিপার্টমেন্টটাকে, এই ছৌ ডিপার্টমেন্টটাকে রবীন্দা এরকম করে আঁকড়ায় ধরে রেখেছে। এত ভালোবাসে, কোনো দিনও ফাঁকি নেই। কোথায় কে কখন ক্লাস করবে, কে আসবে, কে যাবে, অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে ছয়ের মহড়া, দমসা, ঢোল, যাবতীয় কাজ একা দায়িত্বে করে যান এই রবীন্দা। এখনও আছেন, সেই 2014 সাল থেকে এখনও তিনি আছেন। তাহলে এনাদের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই 14 সালের উদ্বোধন হওয়া ছৌ ডিপ্লোমা কোর্স আজ 2025 এসে দাঁড়িয়েছে। তো সে যাই হোক, আসল কথাটাই আছে। উদ্বোধনী যে নাচটি হবে, সে নাচটা কোথায় হবে? কলকাতার প্রিন্সেপ ঘাটে। তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আয়োজিত হয়েছে একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা হবে কোথায়? কলকাতার প্রিন্সেপ ঘাটে। সেখানে কারা নাচ করবে? না, সেখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এই তো বাবা বিরাট মুশকিল। আমিও আছি সেই দলে। সবাই ভালো ভালো শিল্পী ভর্তি হয়েছে, আমিও হয়েছি। আমি ভালোর মধ্যে কিন্তু নয়, ভালো ছৌ শিল্পী হিসাবে কিন্তু আমি নয়। কারণ কি, ছৌ নাচ করেছি অনেক কাল আগে, ছোটোর সময়, শখই নাচতে শখই। তার একটাই কারণ, আমি মহড়া পড়তে পারি না, মুখোশ পড়তে পারি না, যার জন্য। আর সেটাই এই ঘটনাটা ঘটছে এখানে। 15 জনের টিম যাবে, একজনও কিন্তু বাড়তি যাবে না, 15 জনের টিমই যাবে। দোতলার উপরে মিটিং হচ্ছে, সবাই আছেন বিচক্ষণ ব্যক্তি ছৌ নাচের, মলয়বাবু, সুদীপবাবু, তিলোচন্দা, ওস্তাজ তিলোচন মাহাতো, চাকির বল, উনিও আছেন। ছাত্র আর সিলেকশন দুটাই, কারণ দুটো অভিজ্ঞতা। নিপেন সহিস আছেন, মাননীয় নিপেন সহিস, মাননীয় নিবারণ রজক। সবাই মিলে সিদ্ধান্ত হচ্ছে যে তাহলে কোন পালাটা করা হবে, যে মহিষাসুর মর্দিনী পালাটা পরিবেশন করা হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে কে কে নাচ করবে? সবাই বলছে আমি নাচ করব, আমি এই নাচবো, আমি গণেশ নাচবো, কে বলছে কার্তিক, কে পরশুরাম। আমার আর কলকাতা যাওয়া হইল না। কী করে যাবো? আমি তো মুখোশ পড়তে পারি না, নিঃশ্বাসেই বাইরে নেই অতটুকু, ওইটুকু ছিদ্র দিয়ে আমার নাকে নিঃশ্বাস বাইরে নেই। তিলোচন্দা বলছে না, তোকে তো যেতেই হোক। আমি কী করে যাবো, আমাকে তো ওইরকম নিয়ে যাবে কিনা। বলছি বুদ্ধি আছে। যে কী বুদ্ধি? বলছি তুই বাঘটা নাচ। ও বাপ, আমার তো আর হাসি টেকে নাই। বলছি বাঘটা নাচবি? নাই 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 করে বলে, হ্যাঁ নাচবো, যাবো ওঠ নাচবো। সব সিলেকশন হয়ে গেল। কে কে সিলেকশন হইল তখন? বিকাশ মাহাতো, তেতলট শর্মাকে, বীরেন কালিন্দী, বিখ্যাত ছৌ শিল্পী, বাদ্যকার, দেবাশিস দাস, বর্তমানে বিরাট নাট্যশিল্পী বটে, ইউটিউবার, হেমন্ত সহিস, আমাদের মানবেন্দ্র দা, নবীন, রাজুলাল, সন্দীপন, সুনীল মাহাতো, শ্যামাপদ মাহাতোর বিখ্যাত ওস্তাদ শিল্পী সুনীল কুমার মাহাতো, তেতলট শর্মাকে, তারাচাঁদ, বিরাট বাজি দিয়ে, তারাচাঁদের যে বাজি দিত বিরাট বাজি, আর তিলোচন মাহাতো, ওস্তাদ চাকির বল, আর ভোলানাথ, ভিসি সাহেব, সুদীপ বাবু, মলয় বাবু,
দেখবেন মঞ্চের কাছেই ওনারা বসে আছেন, আমাদের পুরো নাচটা ওনারা দেখেছেন। আর সব চাইতে যেটা বেশি দেখেছে কি, আমার বাঘের 6 ফুট চুড়পানিটা। 6 ফুট ঝাঁপায় আর না, 6 ফুট ঝাঁপায় আর না। 6 ফুট হয়তো হবে নাই, একটুকু কম, মানে 3 ফুট হলেও হবে। পুরা ঝাঁপ তোল পার করে দিল। হা 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 বলছে এই বাঘ হবে। নিপেন্দা বলছে এই বাঘ সিলেকশন হয়ে গেল। ফাইনাল রিহার্সেল ওনাদের উপস্থিতিতে ফাইনাল রিহার্সেল হয়ে গেল। ফাইনাল রিহার্সেল হওয়ার পর আমরা কলকাতায় চলে গেলাম। 10 মিনিটের মধ্যে মহিষাসুর মর্দিনীর পালাটা দেখাতে হবে। আর সেই বাঘের 6 ফুট চুড়পানি আমার বাইরে কলকাতার বাবুরা নিয়ে আসছে এরকম ক্যামেরা, সেলফি নেওয়ার জন্য, ছবি তোলার জন্য, সবার সাথে ছবি তুলে ইয়ে করা। তো এত সকল বলার একটাই কারণ, সে কারণটা কি না, সেই দিন যেদিন 2000 প্রথমে ডিপ্লোমা কোর্স ছিল না, প্রথমে ছিল সার্টিফিকেট 6 মাসের কোর্স। সেই শুরুতে যে নাচটা দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছিল, সেই নাচটাই এখানে দেওয়া আছে। সেই নাচটা, যে নাচের মাধ্যমে আজ সেই 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত পৌঁছেছে। তা আপনারা সবাই একটু ভালো করে দেখবেন নাচটা কেমন নাচেছি, কেমন বাঘের চুড়পানি, বাকি দাদারা, বাকি শিল্পীরা কেমন নাচ করেছে কমেন্ট করে জানাবেন। তো আমার একটা অনুরোধ, যদি ভিডিওটা কারো কাজে লাগে এবং ইউনিভার্সিটির যদি কাজে লাগে, আমি চাইব এই ভিডিওটা সংরক্ষণ করে রাখা দরকার। কারণ এই ভিডিওটা, এই নাচটার মধ্য দিয়েই সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে 2014-15 সালে শুভ উদ্বোধন ঘটেছিল ডিপ্লোমা কোর্সের, যা আজও বর্তমান। প্র্যাকটিক্যালটাই বেশি ছৌ নাচের জানি, কিন্তু থিওরি জানি না। থিওরি জানতে হলে অবশ্যই সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন। এইচএস পাস, 1 বছরের কোর্স। অনেক সবাইকে ধন্যবাদ। চলো এবার নাচ দেখি।